আমি কি করি? কাকে দিয়ে সংবাদ পাঠাই? ওর কেন আসছে না? কাউকে আর পাঠাতে হবে না সত্য বাবু, সংবাদ আমি নিয়ে এসেছি। সংবাদ পাঠিয়েছে? আমি জানতাম বিজন বাবু নিশ্চয় সংবাদ পাঠাবেন। বলুন বলুন কত দূরে আর ওর আসতে কত দেরি? জানি না বিলম্ব হচ্ছে। পর আর আসবে না। কাইম বাবু পাখি উড়ে গেছে মানে ছোট বাবু তোমাদের কলা দেখিয়েছে। ওই ও ফাঁকি মামর তুমি অমন করে চিৎকার করে উঠলে কেন? আমাদের আশার প্রদীপ নিরাশার কালো মেঘে ঢেকে গেছে মমতা, পর আর আসবে না। এ হতে পারে না। এত বড় গর্বনাথ আমাদের হতে পারে না। পারে মা পারে, আমাদের মতো গরিব মানুষের সঙ্গে ওরা সব সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। কাউকে না জানিয়ে উৎখান্তের মতো ছুটে গিয়েছিলাম চৌধুরী বাড়িতে, গিয়ে দেখলাম বিয়ের তো কোনো আয়োজন দূরে থাক, বিয়ের কোনো নাম বন্ধ নেই ওই বাড়িতে, শুধু বসেছে কে বসেছে? বিজয় চৌধুরীর মদের আসর বসেছে মা। আমি বিজয় বাবুকে হাত জোর করে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলে এখনো যাচ্ছে না কেন? দয়া করে সুজনকে একবার পাঠিয়ে দিন, লগ্ন প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমার কথা শুনে হাসতে হাসতে কি বললো জানো মা? তুই বল বাবা বল। চৌধুরী বাড়িতে বোনের বিয়ে দিতে যাওয়া আর বামুন হয়ে চাঁদ ধোতা। তবে কেমন সখীর বিয়ে হবে না? আমার সখীকে লগ্ন ভ্রষ্ট হবে। তা হবে কেন? আমি সব ব্যবস্থাই করে এসেছি। কি ব্যবস্থা করেছেন কাকা বাবু? তোমার ওর বোনটি যাতে লগ্ন ভ্রষ্টে না হয় সেই ব্যবস্থাই করে এসেছি। কাইম বাবু বাবা বোকারাম, বাবা বোকারাম, কি বাবা নেকা, বিয়ে করতে এসে কি করতে হয় তা জানো না? জানো বিয়ের পিড়িতে হয় এসবের মানে কি হচ্ছে কাকা বাবু? মানে বিয়ে তোমার বোনের এই বোকারামের সঙ্গে তোমার বোনের বিয়ে দিলে মেয়ে দিয়ে আর লগ্ন ভ্রষ্টা হবে না। আহা, বড় দুঃখী মেয়ে। আসছে গো ভাই। কখন হবে আমার বিয়ে? চুপ হারামে দাদা, এদিকে আমার জান নিয়ে টানা টানি আর তোর বউ তোর হচ্ছে বউ। শুনে যাও, ভালো করে শুনে যা ছোট লোক, তোর ছেলের গলায় মালা দেওয়ার আগে আমার বোন গলায় করছে বেঁধে জলে ডুবে মরবে। তবু এই বানরের গলায় মালা দিয়ে লগ্ন ভ্রষ্টা হওয়ার হাত থেকে মুক্তি পেতে চাইবে না। কি হয়েছে কাকা বাবু? বিয়ে করে ফুল বেজে উঠেছে বাবা। হঠাৎ আসা একদম কাবার কাছে আমাদের আশার প্রদীপ নিভে গেছে বধূ, নিভে গেছে। মধু, আমাদের এই অসম্মানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো মধু। সৌরভ, কি হয়েছে আমাকে বল। বড় লোক সুজন আমার বোনকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। আরে শয়তান গুইরা, আমাদের পেটে খেয়ে নুনের ছিটা দিতে এসে আমাদের
মায়ের অনুগ্রহ করে ছেলেকে বল সাজিয়ে আমার কোন সখীকে লক্ষ্যভ্রষ্টার হাত থেকে বাঁচাতে এসেছে। তার মানে পূর্ব পরিকল্পিত অসাধারণ লাউ ঠেলা। আমি কি করে জানবো সুজন কোথায়? হুঁশিয়ার শয়তান, মিথ্যা কথা বললে জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। যতক্ষণ না সত্যি কথা বলবি তোদের বাপ বেড়াকে সারা রাত খড়ি দেবেন রাখবো। নিজের ঘরের কার্তিক এদিকে সঙ্গে তোর বাবার বিয়েটা দেখে যা। তোদের এত বড় সাহস, এই কুইরাম গায়েনকে অপমান উপকার করতেছে, এই তার প্রতিফল। ভিটে গুগু চড়াবো, মানহানির মামলা করবো। চল চল চল, অনুক্ষণে মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে না। কেন মামা? আমি কি দেখতে খারাপ? চল হারামজাদা, এটা আমার লাউ নয় কুমড়ো। যত পাকবে তত দাম তত মিষ্টি লাগবে। চলে আয়, এবার দেখবো ওই উলুক্ষণি মেয়েকে কে বিয়ে করে। কত রঙ্গ দেখবি গুয়ে কাক তলাতে শুয়ে শুয়ে। আর বিয়ে হবে না বাবা। ওকে ছেড়ে দিলেও বিজন চৌধুরীকে আমি ছাড়বো না। ওই শয়তান বিশ্বাসঘাতকের বলা তুমি কই ফেরত চাইবো কেন? একটা অসহায় গ্রামের মেয়ে দারিদ্রতার সুযোগ দিয়ে তাকে ওকালে ঠেলিয়ে দিলেন। যদি দেখি ওই গ্রামের সব কথা মিথ্যা সাজানো, লাঠি করে ভেঙে দেবো বিজন চৌধুরীর অহংকারের অট্টালিকা। আর বিশ্বাসঘাতক সৃজনকে একবার যদি দেখতে পাই, হাত ধরে টেনে নিয়ে এসে ফেলতো আমার গোড়ের পায়ের তলা। ধ্যানে বলছেন না কাকা বাবা, আমরা সবাই মিলে দেখছি এই অন্যায়ের প্রতিকার কিভাবে করা যায়। আমাদের সখীর কি হবে বন্ধু? আমার সখী কি তখনই রত্ন ভ্রষ্ট হবে? না মানা, লগ্ন বই যেতে আমি দেব না মা, লগ্ন বই যেতে দেব না। আজকের এই শুভ লগ্নে নিজের জীবন বিসর্জন দিয়ে তোমাদের সবাইকে আত্মগ্লানি থেকে মুক্তি দিয়ে যাবো মা। মুহূর্তে আমি তোকে দেবো না রে বোন, মুহূর্তে আমি তোকে দেবো না। এমনি করে বাঁচাবি রে ছোটা, আমি যে কলঙ্কিনী, আমি যে লগ্ন ভ্রষ্ট। কেন মনে তুই লগ্ন ভ্রষ্টা? আর যেখান থেকে পারি যেমন করে পারি এই লগ্নে আমি তোর বিয়ে দেবো। কি চাও তুমি ভগবান? এই সত্য সুন্দর চক্রবর্তীর মেয়ে আজ লগ্ন ভ্রষ্টা? না না না, তা আমি কিছুতেই হতে দেবো না। লগ্ন ভ্রষ্টা হওয়ার আগে বাপ হয়ে আমি নিজের মেয়ে বলা দিবে। বিচার না করে যদি আমাকে সন্তান বলে মেনে নিতে পারেন তবে আমি সখীকে বিয়ে করতে রাজি আছি। মধু, মধু, হ্যাঁ, সখীর যদি অমত না থাকে আমার হাতে মেয়েকে সম্প্রদান করতে পারেন। তুমি যে আজ আমার কি উপকার করলে বাবা, তা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না। তুচ্ছ জাতির ভেদাভেদ ভুলে আমার আমার সখীকে আমি তোমার আমার সখীকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমাদের সবাইকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। দিদি যা থাকিস, যা রে দিদি যা।
জানতাম না রে ভাই, তা আমি জানতাম না। একই চোখের কোন থেকে এত জল আসে কেন? তবে বোনের বিদায় লক্ষ্যের বেলা আমার বুকের ভেতরটা হাহাকার করে কেন? না না, ওরে অবুঝ মন ব্যথায় ভরিয়ে দিস না। এই হতভাগা বেকার দাদার হৃদয়, এই ব্যথা সইবার আমার ক্ষমতা নেই, সইবার ক্ষমতা নেই। তুমি নন্দদুলায় ব্রজের রাখাল, মা যশোদার নয়নমণি। তুমি নন্দদুলায় ব্রজের বিদায়রা, বিদায়রা। তুমি নন্দদুলায় ব্রজের রাখাল, মা যশোদার নয়নমণি। ঘুম জানি মোর ভেঙে যায়, চোখ মেলে সাজানো বাধা, করুণা করা করছে ভরা, চুরি করে খায় মা ননদে। তুমি নন্দদুলায় বিদায়রা। চুরি করে খায় মা ননদে, মা যশোদার নয়নমণি। তুমি নন্দদুলায় ব্রজের রাখাল, নিষ্ঠি চোখের জলে বুক না ভাসিয়ে সোজা হয়ে দাঁড়াও। দুঃখ আর বেদনাকে দূরে সরিয়ে দিয়ে এগিয়ে যাও সামনের দিকে। যারা তোমার বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা সতীর স্বপ্নকে গলা টিপে শেষ করে দিয়েছে, তুমি পারো সে মানুষ রোগী সন্তানকে তুমি রুখে দাঁড়াও। তাদের বুঝে বলো ধনীর অন্যায় জুলুম, গরিব কোনদিন মুখ মুজে সত্য করে না। গরিব আজ কঠিন ইস্পাত থাকতে না, গরিব আজ গরিব হলো বিষাক্ত চন্দ্ররা। বিদায়রা। তাই করবো আমি, নিতাইরা, তাই করবো। এই স্বার্থপর পৃথিবীতে আর ফুটবল খেলোয়াড় হয়ে নয়, মানুষ হয়ে বাঁচব। যারা আমার কোন সখীর স্বপ্নকে দু পায়ে মারি আত্মসুখে বিভোর হয়ে গরিবকে শোষণ শৃঙ্খলা নিষ্পেষিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধের শট মাত্র এই সরব অর্থ অহংকারের জালে বদলে করতে হবে। তুমি খুব মজার মজার গল্প কথা বলতে পারো। মজা না থাকলে জীবনটাকে মজে যাবে পিয়ালি। যাক, তোমার ওই স্বামীকে মতো নিয়ে ঘুম কোথায় গেল? আর ছাড়ো তোর কথা, একটা গায়ে বুট। কোনো ভয় নেই না, ওকে শুনো প্রয়োজন করে একটা ভাই নিয়ে ফেলেছি। শুনো পাইলে তার মানে
ফিরে সজ্জা চলে এসেছি বাপের বাড়ি। আর এখানে এসে আমার আমরা পুরো প্রেমটাকে ছাড়িয়ে নিলাম। তোমার ওই স্মৃতির সিঁদুরটা মুছে ফেললে বুঝাই যাবে না যে তোমার বিয়ে হয়েছিল। তাই বুঝি? Yes, এখন তোমার নাইস ফিগার যে কোনো পুরুষের দেখে লোভ লাগবে। তোমার বুঝি লোভ লাগছে? লাগাটাই স্বাভাবিক। এই মুখের সামনে ঠোকা মিষ্টি রসলা আঙ্গুর ছড়িয়ে থাকবে আর দেখে কান্না লোভ লাগে। বলো তো লোভ যদি লাগে তাহলে একবার দেখো, শিয়াল না হয়ে একবার চেষ্টা করে দেখোই না। পারমিশন দিচ্ছ? তোমার মতো ব্যবসা শিল্পকে পারমিশন না দিলে হয়তো একদিন বলেই ফেলবে আঙ্গুর বল টক। ও মাই ডিয়ার, come here. Oh my dear, কাদের চিন্তা? আমার বাবা মা ভাই বোনের চিন্তায়। এত বুঝে গেছে, তোমাকে মানুষ করা গেল না। কিন্তু আজ আমার বোনের বিয়ে আর আমি কিনা শ্বশুর বাড়িতে এসে মদ খেয়ে লুকিয়ে আছো বোনের বিয়ে টাকা দেওয়ার হয়ে। না, আমি সমস্ত খরচা লইতে চেয়েছিলাম, কিন্তু বিয়ালি বেঁচে গেলে। এই পিয়ালিকে বিয়ে করেছিলে বলে এই যাত্রায় বেঁচে গেলে। কিন্তু মনের কি স্বাদ তা আমি জানতাম না। কিন্তু তোমাকে মদ খাইয়ে বিবেক বুদ্ধির এক জানোয়ার বানাতে চাইছে। কিন্তু তুমি তো তপস্যা শিশু নও, তুমি বুদ্ধিমান শিক্ষিত এক সজ্জন পরিবারের সুযোগ্য ছিল। তুমি কি করে মা বাবার দেওয়া অমৃত ত্যাগ করে এই স্ক্রাম্বলে তা গরম মুখে তুলে নিলে? দাদা, আমি এখন যাচ্ছি বিহারি, পরে দাঁড়াও। আমি কোন অধিকারে তুমি এই বাড়িতে ঢুকেছ? কোন অধিকারে তুমি পিয়ালির সঙ্গে মেলামেশা শুরু করেছো? অধিকারে সেটা চাপকে বেটেছে, আমরা তুলে নেবো। মনে রাখিস, স্বাধীনতা স্বেচ্ছাচারিতা এক নয়।
তোমার ভদ্রতা একদিন আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু আজ দাদা একমাত্র বোনের বিয়ে রাতে তুমি তোমার কর্তব্যকে অবহেলা করে সামান্য ভদ্রতাকে দূরে সরিয়ে শ্বশুর বাড়িতে মদ খেয়ে স্ফূর্তি করবে আমি ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি যে আমার মেয়েকে নিজের বাড়িতে এসে চোখের জল দিতে হবে। চোখের জলটাই শুধু দেখলে বাবা, ওদের অন্যায় আচরণটা তুমি দেখলে না। কি এমন অন্যায় আচরণ করেছেন কি আপনি? দেবতার মতো শ্বশুর শাশুড়িকে অপেক্ষা করে, একমাত্র ননদের মেয়েকে উপেক্ষা করে বাপের বাড়ি এসে স্বেচ্ছাচারিতার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। চলো চলে এসো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর লেকচার শুনতে হবে না। তোমার মান সম্মান বলে যদি কিছু থাকে তাহলে আর কোনোদিন শ্বশুর বাড়ি আসার নাম করবে না। বাবা, তোমার যদি আজ উপায় থাকতো, অর্থ থাকতো, তাহলে দাদা আমাকে এইভাবে অপমান করতে পারতো না। আমি বুঝতে পারছি বাপের বাড়ি আর জমের বাড়ি দুই আমার কাছে সমান। মানে কি নির্মল? অধিক ছেলের সন্তান সর্বনাশ করে, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। তুমি থামো, ভুলে যেও না আমি তোমার বাবা। আমাকে জ্ঞান দিয়ে নিজের শিক্ষার মান নাই আবার যাই করলে বাবা কি ভেবেছো তুমি? চাকরি থেকে অবসর নিয়েছি বলে সহায় সম্মানের ভিখারি হয়ে গেছি। এখানে আমি ভাবছি না বাবা, কিন্তু তোমার সেই মুঠো মুঠো অর্থ সীমাহীন অসহ্য আপসহীন আভিজাত্য এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেবো? লেখাপড়া শিখে মানুষ করেছি, এটাই যথেষ্ট। তোমার অবসরের পর 5-5টা বোনের বিয়ে দিয়েছি। সেটা উপযুক্ত ছেলের কর্তব্য, তবে বিয়ে দিয়েছো কিন্তু মেয়েদের আশা পূরণ করতে পারোনি। আর মানে মেয়েগুলোকে সব পাত্রে দান করেছো, দিবান্তরে পাঠিয়ে দিয়েছো, মেয়েদের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে অন্য গুরুত্ব দাওনি। বাবা, বোনেরা যদি ভুল করে আগুনে ঝাঁপ দিতে চায়, দাদা হিসাবে আমার কর্তব্য তাদের বাঁচানো। নির্ময়, মেয়েদের সংসার ভাঙার মন্ত্র না শিখিয়ে গোড়ার মন্ত্র সেখানে সংসার হবে মন্দির, বেবিচার না শিখিয়ে সুমাচার সেখানে সংসার হবে সুখে। মেয়েদের মাথা তুলে সমাজ সংসারে আর সর্বনাশ ডেকে আনবে বাবা, আর সর্বনাশ ডেকে আনবে না। ভালো চাকরি করিস বলে তোর খুব অহংকার হয়েছে। আরে না, তোর হাজার হাজার টাকা একদিন এই বেড়ে মুখর্জি রেফের মাঠে ঘোড়া লেগে গেছে, লাখ লাখ টাকা উঠিয়ে দিয়েছে, আর আজ তুই বাঘের ভেড়া হয়ে বাবাকে গান দিচ্ছি। থাক করে তোর সংসার, চললাম আমি মেয়ের বাড়ি। ছেড়ে তো না, শত্রু আর শত্রু। নিজের তারা যে আমার শত্রু হতে পারে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। মিথ্যে কলহরে আমাকে দূরে সরিয়ে সখীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাই না। সখীকে সুজনের জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার ভুলে কাজল মুছে আবার আমি সখীর জীবনে ভুল হয়ে ভুগতে চাই। সখী সখী মরে গেছে। না, আমার সখী মরতে পারে না। তবে মনে করো হারিয়ে গেছি। কোথায় কোথায় হারিয়ে গেছে আমার সখী? ওই গধূলি সূর্য ডোবার বেলায়, ঝরা ফুলের মেলায়, ঝরা ফুলের মেলায়, অথবা তারা খসা তারার মাঝি। কে কে তুমি? অবকুণ্ঠলে মুখ ঢেকে সেই চেনা সুর চেনা ভাষা, তবে কি তুমি আমার হারিয়ে যাওয়া সখী? খবরদার, খবরদার স্বার্থপর পুরুষ, আমাকে স্পর্শ করার কোনো অধিকার তোমার নেই। সখী তুমি সখী আর পরস্ত্রী, ওই মুখী সখীর নাম আর উচ্চারণ করো না। না না, তুমি
সত্যতার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। মনে রেখো স্বার্থপর পুরুষ, ধনী আর তেলে আর জলে যেমন মিশখায় না, তেমনি ধনী আর গরিবে কোনোদিন বিয়ে হয় না। আমার শেষ কথা শুনে রাখো স্বার্থপর পুরুষ, দীর্ঘদিন আমার স্বামীর হইতেছে, আমার দেবতার মতো স্বামীর কাছে আমার কলঙ্কিনী সাজানোর চেষ্টা করলে আমি কিন্তু আমার স্বামীর মুখের সামনে তোমার দরজা বন্ধ করে দেবো, তোমার মুখে ছিটিয়ে দেবো ঘৃণার ফুৎকার। এই এমন তীর অঙ্গীকার আমার শাখা সিঁদুরে দিবি। হ্যাঁ, মনে রাখো স্বার্থপর পুরুষ, মেয়ের এমনই একটা তরল পদার্থ, যখন সেই পাত্রে রাখা হয় ঠিক সেই পাত্রে রাখা ধারণ করে। আমাকে ভুল বুঝবেন না সুজন বাবু, সখীকে বিয়ে করবো এরকম অনেক স্বপ্ন আমার কোনোদিন ছিল না, কিন্তু সেদিনের পরিস্থিতি আমাকে বিয়ে করতে বাধ্য করিয়েছে। সেদিন সখীকে বিয়ে না করলে সখী রক্ত ভ্রষ্টা হতো। আপনি শুনেছি, সব শুনেছি ভাই, কিন্তু যখন শুনেছি তখন সব শেষ হয়ে গেছে। ভোরের শিলি পাখিটা আবার মাটিতে ঝরে গেছে। কিন্তু তুমি তো প্রকৃত মানুষের কাজ করেছো, একটা কুমারী মেয়েকে আত্মগ্লানের হাত থেকে বাঁচিয়েছো। কিন্তু আপনি, আমি অপেক্ষা করবো, সারা জীবন ধরে অপেক্ষা করবো পরজন্মে আমাদের মিলনের আশায়। আমাকে সব অপেক্ষা করতে হবে না, জানবন। এখন কি করলি সৌরভ? যা করেছি ঠিক করেছি। বাবুকে মেরে তুমি ঠিক কাজ করোনি, ওর কোনো দোষ নেই। ওর দোষ নেই না, সব দোষ বিজল চৌধুরী আর ওই বেটা মুখন ওই নামে। কি বলছিস তুই পাগলা? আমি সব জানি, আমি সব শুনেছি। হ্যাঁ সৌরভ, পাগল যা বলছে সব ঠিক। বাবু, বিজন চৌধুরী চক্রান্ত করে সুযোগ আমাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল ব্যবসার কাজে, কিন্তু বলেছিল সেই কাণ্ডের চক্রান্ত। সৌরভ, আমি না হয় মিথ্যাবাদী স্বার্থপর, কিন্তু তুই তো ফুটবল খেলোয়াড়, ওদের মিথ্যে বাড়ানো গোলটা মুখ দিয়ে ধরতে পারলি না। সুজন, আমাকে তুই ক্ষমা কর ভাই। আমি সব কিছু না জেনে না বুঝে তোকে মেরেছি। না রে বন্ধু না, তুই তো ঠিক কাজেই করেছিস। সখীর জীবনে যা কিছু ঘটলো তার জন্য তো আমি দায়ী। সখীর বিশ্বাস আমি রাখতে পারিনি, তাই তো আজ সব অবিশ্বাসের বোঝা মাথায় তুলে দিচ্ছি। সুজন, এর জন্য আমার কোনো অভিমান নেই, কোনো দুঃখ নেই, কারো কাছে কোনো অভিযোগ নাই। সৌরভ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করত এই বধূ আর সখীর দাম্পত্যের জীবন যেন সুখের হয়, সুখের হয়। আমি না হয় ভুল করেছি, কিন্তু ওরা অব্বার আভিজাত্যের অহংকারে ওই পুত্র বিজন চৌধুরীকে ঠিক কাজ করেছে। এই ধুন্ধরা সমাজ ব্যবস্থাকে ঠিক কাজ করেছে। ওরা করেনি আর করতে না কোনোদিন। তাই এইবার নিজেদের বিচার নিজেদেরাই করতে হবে। যারা তোর আমার মতো অজস্র বেকার যুবকের বুকের হাত দিয়ে করে তুলেছে মহল মারণ, দেশের হাজার হাজার শহীদ কত গরিব মেয়ের জীবন নিয়ে ফেলেছে জুয়া, যারা লাঠি মেলে ভেঙে দিয়েছে সমাজ ব্যবস্থা, যারা শুনতে পাইনি গরিবের কান্না, দেখতে পাইনি অসহায় নারীর চোখের জল, সেই সব ধনী সমাজের মাথায়
লাগবে। এই বিজন ধরলেন নাই কাজের প্রতিবাদ করতে ওই কুসুমপুরের জনগণ ওরা বোধহয় জানে না এই বিজন ধরে গেছে ওই কুসুমপুরের জনগণ ভেড়ার পাল সেই ভেড়ার পালকে কিভাবে চাবুক মেরে বসে রাখতে হয় তা আমার ভালো করে জানা আছে। কিন্তু এটা বোধহয় আপনার জানা নেই বড় বাবু। আপনার ভাই এখন মদ খেয়ে দিন রাত ওই বাউরি পাড়ায় পড়ে আছে। না না আমি বলিনি বড় বাবু, কুসুমপুরের সবাই বলছে ছোট বাবু নাকি মেয়ে মানুষের লোভে মদ খেয়ে বাউরি পাড়ায় পড়ে আছে। মেয়ে মানুষটাকে আজকে ওই যে সেই আবাগিনী বেটি সখী সখী তবে আর বলছি কি কত রঙ্গ দেখলি গুয়ে তাব তলাতে শুয়ে শুয়ে বুঝছে না বিরহের জ্বালা। তার মানে মানে মধুবাবী সখীকে বিয়ে করেছে তাই বুঝি একটু চোখের দেখা দেখে বিরহের তৃষ্ণা মেটাতে চাই ছোট বাবু। আপনার সব চাল বেচাল করে দিয়েছে বাছা বোকারাম আমার বে করতে গিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। আমার কোনো দোষ নেই বড় বাবু, আপনার কথা মতো বোকারামকে বর্ষাতে একেবারে রেডি করে নিয়ে গেছিল কিন্তু সারা মধুবাড়ি দরকা মালটাকে চিলের মতো ছো মেরে তুলে নিয়ে বোকারামের পাড়া ভাতে ছাই দেবে তা আমি গুরুনাথও বুঝতে পারিনি বড় বাবু। উদারতা মহানুভবতা না মর্যাদার ধরে ছোট লোক মধুবাড়িকে আমি একদিকে থেকে বলা যে কোনো মূল্যে যে কোনো প্রকারে ওর গতি আমাকে রোধ করতেই হবে। ওই হারামের বাচ্চা মধুকে আমি এমন চরম শিক্ষা দেব যাতে আমার বিরুদ্ধে সারা জীবন মাথা তুলে বেড়াতে না পারে। এটা সে সত্য চক্রবর্তীর বেটা। ও ফুটবল প্লেয়ার এখানে বিজয় কিসের কেন মিথ্যার আশ্বাস দিয়ে আমার কোন সঠিক স্বপ্নে সমাধি দিলেন? কেন একটা অসহায় গ্রামের মেয়ের মাথায় চাপিয়ে দিলেন কলঙ্কের বোঝা? কেন একজন কলিয়াদায় গ্রস্ত বাবার সঙ্গে করলেন মিথ্যা প্রবঞ্চনা? দিতে হবে তোমার অন্যায় জুলুমের সমস্ত কৈফিয়ত আজ তোমাকে দিতে হবে। অসভ্যঙ্গান্তে কোনো কাজ হবে না বিজন চৌধুরী। অসভ্যঙ্গানিকে সরব ফল করে নাও। তাদের অন্যায় জুলুম আর মিথ্যা প্রবঞ্চনার জবাব দিলে আমার মতো হাজার হাজার বেকার যুবক মৃত্যুর ভয়কে জয় করে তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজ আমি তাহলে আসি বড় বাবু। আমার কথার জবাব না দিয়ে সরে পড়ার চেষ্টা করলে আমি তো ঠ্যাং দুটো ভেঙে দেবো। আমার কোনো দোষ নেই বাপ, আমি অতি নিরীহ কবে যারা বড় লোকের পাঁচটা কুকুর। হ্যাঁ না 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 চুপ করে ছোট লোক। বড় বাবু ভেবেছো তোমরা দুটো প্রেমিক প্রেমিকা প্রাণে কাল করতে বিষ ফেলে তাদের জীবন করেছো বিষময়? একজন চোখের জ্বালায় বুক ভাসাচ্ছে আর একজন বিরহের জ্বালা হুলতে খাচ্ছে বোতল বোতল মদ। কেন কেন কি অপরাধ করেছিল তারা? যদি বাঁচতে চাস এখান থেকে চলে যাবো না গেলে কি করতে তুমি চাবুক পানবে প্রয়োজন হয়ে তাই করতে হবে। প্রধান বিজন চৌধুরী চাবুকের কড়াটা এখন আমার হাতে। তোর মতো ছোট লোক জানলাম যে কিভাবে শাস্তি করতে হয় সেটা
নতুন কোমল হৃদয় তোমাদের বুকের আঘাতে পাথর করে গেছে, যার বিবেক মনুষ্যত্বকে তোমরা কোনো আটিকে শেষ করে দিয়েছ, আর সেই সবাই তোমাদের মেরে তবেই বদবে। দেশের হাজার হাজার শ্রমিকের মেহনতের অর্থ লুট করে হাজার হাজার গরিব চাষি কৃষকদের মাথায় পা দিয়ে সরকারি তহবিল শূন্য করে অহংকার আর প্রাচার্য দিয়ে তৈরি কাজের সাথে বসে মানুষকে কুকুর মনে করেছ, সেই তোমাদের কাজের সত্য আমি লাঠি মেরে ভেঙে শেষ করে দেবো, তোদের রক্তে মুছে দেবো আমার ভাই বোনের যত পাপ, যত কলঙ্ক, যত কালিমা। আজ পায়ের ছেড়ে খেলার মাঠে অনেক গোল করেছে, আজ হাতের চলে সন্তানদের সাহেস্তা করে মুছিয়ে দেব। আমরা করি কিন্তু দুর্বল নয়। সারা শয়তানের বাচ্চা, শয়তানি ভরা মাথা দিল আমার পিস্তলের দিকে উড়িয়ে দেব। আমি যখন এসে গেছি তোমাদের এখন দিন যাবে, ওকে আমি এখন দেব, ওর বাবা না ভুলে যাবে। দেখবেন হারামজাদা যেন তোমাদের আগে জামিন না পায়, ওটা কি আপনাকে বলতে হবে নিজের বাবু, আমি আমার বুঝিয়ে দেখবো, একেবারে লেজে গোবরে করে ছাড়বো। ডাকাতি সব খেল দিয়ে সবার 12টা বাজিয়ে থাকবো, চলে দেব। আজ আমি যাচ্ছি মিলন চৌধুরী, তবে খুব শিক্ষা আমার আসবে, সেদিন কিন্তু আমি কৈফিয়ত না নিয়ে ফিরে যাব না। আমার সব প্রশ্নের উত্তর তোমাদের বলাই পা দিয়ে আদায় করে নেব, তোদের রক্তে মুছে দেব আমার অভাগী মনের যত পাপ। এই শুধু পাগলের প্রলাপ নয়, আমার অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার, আমার বিশ্বের প্রতিজ্ঞা। প্রাণ না না প্রাণের ভয়, তোদের ক্ষমতা জানতে আমার বাকি নেই। একটা পুলকে খেলে যার হাত থেকে পিস্তল কেড়ে নেয় তাদের হাত রক্ত করে না। এই বিজন চৌধুরীর এক শটে সৌরভ চলে গেল মাঠের বাইরে, মিথ্যাকে দিয়ে হারাম জায়গায় জেলে পড়ে যাবে, সেখান থেকে যেন আর গ্রামে ফিরে আসতে না পারে। মনে রাখো একটা শত্রু গেছে কিন্তু আরো একজন আছে, সুন্দর মনের নাম কুকুরের মধু। যে মধু ভেসতে দিয়েছে আমার ডালার চাল, যে মধু আমার জাল থেকে সখীকে উদ্ধার করা হয়েছে মহান, ওই যবনা হরিণী সখীকে ভোগ করে সুখের সংসার করতে পারছে না। চাঁদ ভেঙে প্রেমের গল্প মধু চোখের জলে দুধ ভাসানে তার মধ্যে। তারপর অন্ধকারে হিংস্র সিংহের ন্যায় ঝাঁপিয়ে পড়ে গল্প মধুর বুকের মধু।
খাওয়া যাবে না, নইলে দুপুরের হরি হরিটা ঠিক মতো খাওয়া যাবে না। খাওয়া যাবে না বলে আমি শুনবো না বাপি। আমার তোমাকে খেতেই হবে। অনেক খেয়েছি। কোথায় খেয়েছো? জামাতে দিয়েছো, জামাতের সাথে রাখো। না, জামা, জামা। এতে আর আমার জায়গা নাই। মিথ্যা কথা বলবে না বাপি। তুমি আগে কত খেতে? আমি কিন্তু জানি না। না, আকারা, আকারা আমি খাই দিচ্ছি না। আকারা। সমস্যাকে সব মিষ্টি খাইয়ে আমাকে বুঝে অভুক্ত রাখতে চাও পিয়ালি? ও, রাকেশ, তুমি কখন এলে? এইমাত্র। একি, তুই এখানে? তোমার জন্মদিনে আমি রাকেশকে ইনভাইট করেছিলাম বাপি। খুঁজে ঠিক এখানে এসে হাজির হয়েছে। কি করবো মেসমশাই? পুরনো পেট। বলা যায় না বুঝি। আরে আরে তোকে কি আর দোষ দেব? ওরকম উপর নজর আমারও একদিন ছিল। সেই নিয়ে সংসারে কি কম অশান্তি। পিয়ালির মা কিছুতেই আমাকে মেনে নিতে পারত না। অন্য মেয়ের সঙ্গে মেলামেশা, শেষকালে অশান্তি নিয়েই মরত হতভাগী। আর আমার ছেলে নির্মল ঠিক তার মায়ের হাতটা পেয়েছে। তুমি মুখ খোলো রাকেশ। তোমাকে একটা মিষ্টি খাইয়ে দিই। যা যা, ওকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দে। বেচারা অনেক কথা নিয়ে এসেছে। সে তো দিতেই হবে। আরে রাকেশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বাদ করো। লিগেল হাজবেন্ড। আজও গৌরবকে আমি মন থেকে মেনে নিতে পারি না। তুমি বিশ্বাস করো রাকেশ, আমি গৌরবকে ভালোবাসি না, ভালোবাসি ওর টাকাকে। দাদা যদি জোর করে বিয়ে না দিত। কুলাঙ্গার, আমার বংশের কুলাঙ্গার তোর দাদাটা। নইলে বৌমার কথা শুনে আপনাকে ঘর থেকে বের করে দিল। আমাকে ঘর থেকে বের করবে কোন শালা? আমি নিজেই চলে এসেছি। আচ্ছা যা, আমার জন্মদিনে কিছু উপহার এনেছি নাকি এই পিয়ালির জন্য? আপনার জন্মদিনে আপনার জন্য উপহার না দিলে আর থাকতে পারে মেসমশাই। ভালো আছে আমার বাদাম। কি আছে এতে? আপনি যেটা ভালোবাসেন দাও। গুড বয়। হ্যাঁ, তোরা এখানে একটু কথাবার্তা বল, আমি ছাদে আছি। আর তোদের ঝি টাকা দিয়ে এক প্লেট গরম চিকেন ফ্রাই পাঠিয়ে দে। কারণ মদে মাংস না হলে ঠিক ঠিক জমে না, বুঝলি? ওহ রাকেশ, বাপিকে দেখে তুমি ভালোই ম্যানেজ করেছো। কোন দেবতা কোন পুজোয় সন্তুষ্ট হয় তা আমি ভালো করে জানি ডার্লিং। কেমন লাগে বয়? কে আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে। কে আছে জীবনে না থাকো পাশে মরণে। কে আছে
তুমি নিয়ে চলো। কোথায় তোমাকে নিয়ে যাবো মমতা? আজ আমি বৃদ্ধ, অস্থির, অকল্পনীয় জড়পদা। জড় পদার্থকে দিয়ে যে কাজ পাওয়া যায় সেটাও তোমাদের কাছ থেকে আশা করা যায় না। বড় খোকা, বাবা কখন একটা চিকেন খেতে চেয়েছিল সেটাও তোমাদের দেওয়ার সময় হলো না তো। আমার চাই না, ডাল ভাত নেই আমার কাছে। তোমাকে নয়, তোমাকে নয় বাবা, আই মিন শ্বশুর মশাই খেতে চেয়েছিল। খোকা, এটা আমার জানা ছিল না। শ্বশুর হয়েছে আজ বাবা, আর বাবা হয়েছে চাকর। আরে দুনিয়া মা। হ্যালো, সব সময় সেন্টিমেন্টাল কথা নিয়ে কোন কাজ হয় না। আজ আমার এটা কাজের বাড়ি, দয়া করে সিন ক্রিয়েট করে আর লোক জানাজানি করো না। ওরে খোকা, তুই কি আমার সেই গৌরব? এর আগে যার হৃদয়ে অগাধ ভক্তি, গভীর শ্রদ্ধা, যে ছেলে আমায় বলেছিল যে আমার মা বাবাকে যে বউ অবহেলা করবে, সেই বউকে নিয়ে অন্য যে ঘর করুক না কেন, এই গৌরব কোনোদিন করবে না। তুই কি আমার সেই গৌরব? তুমি চুপ করো গো, তুমি চুপ করো। আরো সব কথা তুমি বলো না গো। তোমরা যে এত বেমান তা আমার জানা ছিল না। সত্যি করে বলো তো, তোমরা কি অবহেলা করেছে আমার বউ? তোমাদের খেতে দিচ্ছে না নাকি পড়তে দিচ্ছে না? বড় খোকা, লড়াই না করো। শোনো, আমি তোমাদের পরিষ্কার বলে রাখছি, যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছো, তাকে যদি সহ্য করতে না পারো তুমি বাড়ি ছেড়ে চলে যাও। এই সংসারের ভাত যদি নিতে হয় তাহলে আমার বউ যা বলবে তাই তোমাদের শুনতে হবে, তাই তোমাদের শুনতে হবে। বাড়ি আমার শিক্ষিত সন্তান, এই না হলে উপযুক্ত সন্তান। ছেলে আমাদের এতই সুখে রেখেছে মমতা, সুখ একেবারে ছেলের মতো সারা দিন। দুঃখ করো না গো, তুমি দুঃখ করো না। আমাদের যে কপাল খারাপ, তাই তো সুখ এসেও আমাদের কপালে সুখ সহ্য হলো না গো, সহ্য হলো না। চলো মমতা, চলো। এই সংসারের মায়া কার করেই সময় থাকতে থাকতে বেরিয়ে পড়ি। চলো, প্রতিদিনে অসংখ্যার ভাত মুখে তোলার সেই পথে পথে ভিক্ষে করে দুজনের পেটের আহার জোগাড় করবো। চলো। ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই। আমি দেখতে পাচ্ছি মমতা, ঝড় আসছে, ভীষণ ভয়াল ঝড়ের সংকেত শুনতে পাচ্ছি। সমুদ্রের প্রবল গর্জনে সে এগিয়ে আসছে। মনে হয় সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। মমতা, হায় মানুষের আশা, মমতা, আমরা নিরাশার সমুদ্রে
এতদিন আমি তোর বাল্য বন্ধু ছিলাম, আজকের পরিহাসে আজ আমি পেয়েছি তোর ভগ্নিপোষ। অতএব এ বাড়িতে আসতে আমাকে নিমন্ত্রণ করতে হয় না। একটা ছোট জাত পাউরি সম্প্রদায়ের ছেলেকে এই চক্রবর্তীর বাড়ির জামাই বলে মানি না। আমি কৌশলে আমার বোনকে বিয়ে করে সব ব্যবহার করেছি। ব্রাহ্মণ বাড়ির মান সম্মান কে তুই কি বলছিস? যা সত্যি তাই বলছি। আশা করি এরপরে আর এখানে দাঁড়িয়ে না থেকে আমার উৎসবের দিনটা মাটি করে দিবি না। গৌরব, আর কিছু বলার আছে? হ্যাঁ, কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে, রোজি রোজগার একদম হচ্ছে না। যদি অনুগ্রহ করে কিছু টাকা ধার হিসাব দিতি, ছোটখাটো একটা দোকান খুলে বসতাম। রোজগার করতে যদি না পারিস, আম পাড়িয়ে বিয়ে করেছিলিস কেন? আজ দুদিন আমরা উপবাসী, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। দয়া করে যদি কিছু টাকা। তোকে আমি একটা টাকার সাহায্য করতে পারবো না। কোন বেজাত পূজাকের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। গৌরব, যে যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তার গলায় দৌড় দিয়ে মনে উচিত উলুবেনে অনেক মুক্ত ছড়িয়েছি, কিন্তু আর নয়। না না তুমি যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কোথায় যাবো দাদা? জাহান্নামে। একজন ডাকাতি করে জেলের এখানে চলছে, আর একজন একটা সিভিল কাস্টের পাউরিকে বিয়ে করে আমার মান সম্মান পুরোই দিচ্ছে। তার লোকের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাদা, ওর যে কঠিন অসুখ দাদা, ডাক্তার বলেছে বায়োপসি করতে, কিন্তু টাকার অভাবই। টাকা পয়সা দেওয়া সম্ভব নয়। আর বিয়ারিকে না জানিয়ে বৌদিকে আর বলার দরকার নেই, আমরা চলে যাচ্ছি। চলো। দাদা, দাদা তুমি সবে মাত্র বাড়ি করেছি, গাড়ির মাইনা দিয়েছি, প্রচুর খরচা করে বাবার জন্মদিন পালন করলাম। জন্মদিন? আর বাবার জন্মদিন? বাবা মানে আমার শ্বশুর মশাই। দাদা, বাপ হয় বাপ, এই নহলে একবিংশ শতাব্দীর তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা মনে হয় ওই বাংলার বিষয় নেই। বাবা কি করেছো বাজার সরকার, আর মা কি করেছো ছি। বাহ, কে তুই? আমি মানুষ তো মানুষ, খাঁটি রক্ত মাংস দিয়ে তৈরি করা মানুষ। বাড়ির ভেতরে ঢোকার অনুমতি কে দিয়েছে? দুরন্ত বন্যার জল যখন এই গ্রামের পর গ্রামে আলোকিত করে দেয়, তখন কি নদী বাঁধের অনুমতি নেই? এখানে কি চাস? আমাকে দুটো খেতে দিন বাবু। আজ 3 দিন পেটে কিছু পড়েনি। আজ অনেকদিন পরে এই লুচির গন্ধ, মাংসের গন্ধ পাচ্ছে। আপনার শ্বশুর মশাই বাবার জন্মদিনে পেট পুরে খাবো। লুচির বদলে ঘাট ধাক্কা। আমি রাস্কেল ইন্সপেক্টর, আর তুমি বয়ের অ্যাসোসিয়েট।
দিতে পারো না। মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ। তাহলে তাহলে আমরা কি করবো দাদা? কতবার বলবো টাকা পয়সা দেওয়া সম্ভব নয়। তাহলে যে আমরা উপোস করে বলবো দাদা? তাই মোর তোরা দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। তোদের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। চলো সখী, মিথ্যা পাষাণের বুকে মাথা খুলে ওরে কোনো লাভ নাই। এ পাথর নিশ্চয় নির্দয় ওতে প্রাণ দেয়। কিন্তু তোমাকে আমি বাঁচাবো কি দিয়ে গো? বলো না, তোমাকে আমি বাঁচাবো কি দিয়ে? ঈশ্বর না বাঁচালে কেউ কাউকে বাঁচাতে পারে না সখী। তাছাড়া আমি পাপী, মহা পাপী। উচ্চবর্ণের ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করে আমি মহাপাপ করেছি। অতএব আমার মতো মুখে মরে যাওয়াই ভালো সখী, মরে যাওয়াই ভালো। দাদা, তুমি আমার কথা বলো না, তুমি আমার কথা বলো না। তুমি যে মহাপুণ্যবান, তুমি যে আমার মতো লোক লবণটা গরিব মেয়েকে দিয়েছো, তুমি করে বাঁচারে ফেরো না। তুমি যে আমার স্বামী, তুমি যে আমার সকালে পরকাল, তুমি যে আমার দেবতা। না না, আমি যেমনই করে বাদ পারি তোমাকে আমি বাঁচাবোই, তোমাকে আমি বাঁচাবোই। আমার শাখা সিঁদুরের দিব্যি। আমান, কে আপনি? আমাকে আপনি চিনতে পারবেন না, আমি এই বাড়ির অতিথি। দুঃখিত, আমি কিন্তু এবারে কেউ নই। সত্যের মিথ্যা জয় দিয়ে সত্যের সূর্যকে ঢাকা যায় না সখী। আমি আপনার জীবন বৃত্তান্ত সব জানি। তাই বুঝি কোন করুণা করতে চাইছেন? যদি বলে হ্যাঁ, যে কোনো সহদর ব্যক্তির করুণা এখন আপনার খুব অনুগ্রহ। এই নিজের রক্তের সম্পর্কে দাদা যদি মুখ ফিরিয়ে নেয়, তখন আমার মতো রাস্তার দাদাকে এগিয়ে আসতে হয় সখী। দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, না বড় রক্তের সম্পর্ক, এই স্নেহের বন্ধনটাই আমার ভক্তি। দাদা, ডাক্তার মধুবাবুর বায়ুবসী করতে বলেছে, ডাক্তারের অনুমানকে সাথ কিন্তু কিন্তু আমি কোথায় বাঁচাতে নাই? বলে না দাদা, কে দেবে আমাকে এত টাকা? চাকরি করবেন। চাকরি? হ্যাঁ হ্যাঁ, নিজের উপার্জিত অর্থে রক্ষা করতে আপনার এই স্বামীর দেওয়া সিঙ্গুরের মর্যাদা। এনে ধরুন অ্যাডভান্স ৫,০০০ টাকা। নেন ধরুন। ৫,০০০? হ্যাঁ ধরুন। আমাকে যদি দাদা বলে বিশ্বাস করেন, কোনো দ্বিধা, কোনো সংকট ছাড়া এই টাকা হাত দিতে গ্রহণ করবেন। নেন ধরুন। কোনো কিন্তু নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনাদের বাঁচতে হবে, স্বামীকে বাঁচাতে হবে। নেন ধরুন। কাল ঠিক 10টায় এই কার ঠিকানায় আমি আসবো, দেখা করছেন, অপেক্ষা করুন। তাই হবে দাদা, তাই হবে। রক্তের সম্পর্ক ঠিকানা সুতরাং বন্ধুরা যদি আজকের দিনে মন ফিরিয়ে নেয়, আমি যাবো তোমার দেখার মধ্যে, তোমার দেখার মধ্যে কিন্তু মধ্যে আঁচল ভরে ঘুরিয়ে নেবো, আঁচল ভরে ঘুরিয়ে নেবো মুঠে মুঠে টাকা। যদি ফিরিয়ে আনতে পারি স্বামীর জীবন, যদি রক্ষা করতে পারি স্বামীর জীবন মর্যাদা, তাহলে রক্ত মাখা শাড়ি পরে তোমার মতো ভাইয়ের কপালে এঁকে দেবো দক্ষিণী
হয়েছে শুনলাম। হবে না? ছোট জাত হয়ে আগ বাড়িয়ে বামুনের মেয়েকে বিয়ে করলে ক্যান্সার হবে না তো কি হবে? ব্লাড ক্যান্সার জীবনেও সারবে না। তুই ঠিক বলেছিস মা, পাপ করলে তো ভুগতেই হবে। ব্রহ্ম সব খণ্ডা রেখে ঢং করে আবার দাদার কাছে টাকা চাইতে এসেছিল। আমি তোমার দাদাকে টাকা পয়সা দিতে বারণ করে দিয়েছি। কত দিবি, ওদের দিয়ে শেষ করতে পারবি না। কথাই আছে, জাঙ্গাল ভরানো যায় কিন্তু কাঙ্গাল ভরানো যায় না। তারপর তোদেরও তো খরচা আছে, দুদিন পরে তোদেরও ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। তাছাড়া এতগুলো মানুষ সব বসে বসে খাচ্ছে, তোর শ্বশুর শাশুড়ি। তোমার মুখে কথা শোনা পায় না বাবা, কে বসে খাচ্ছে আর কে দাঁড়িয়ে খাচ্ছে সেটা বুঝবে গৌরব। তুই থাম তো, আমার মেয়ে জামাইয়ের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। কথাই বলে আপনি পাই না ভাব, আর শঙ্করা কেটা চেনো না দাদা? দেয়ালে গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করাটা মানুষের কর্তব্য। হঠাৎ হাতে প্রচুর টাকা পয়সা এলে দরাকে সরা মনে করা উচিত নয়। টাকা পয়সা আছে বলে দান করে সব বিলিয়ে দিতে হবে। হাড়ের মতো দেওয়াটা তো ডাকাতি করে জেলে খাচ্ছে। ওই বুড়ো বুড়িরা এদের বসে বসে খাচ্ছে না। আমাদের সমাজে এটাই নিয়ম, একজন রোজগার করবে আর পরিবারের আর সকল বসে বসে খাবে। এই বেড়ি মাসের মুখার্জি কিন্তু তা হতে দেবে না। সেই জন্য তোমার আর এখানে থাকা চলবে না, আমার সঙ্গে তোমাকে ফিরে যেতে হবে বাবা। তোর বাড়িতে আমি জীবনে উঠবো না। তাতে কোনো ক্ষতি নাই, তবে তোমাকে অনুরোধ বাবা, মেয়ে জামার সংসারের মধ্যে তুমি মাথা খুলিও না। এ ले जाते हैं दुकान पे पूरा अंदर पास चले जाते हैं ठीक है দাদাকে দাও। দাদা কফি খাও। কফি আমি খাই না। अंदर का कर पूछिए এই নতুন ঝিটাকে আগে তো দেখিনি, কবে থেকে রাখলি পিয়ালি? তোমার দেখছি বাবার উপর এক করে করে চোখ দুটোই গেছে। ওটা ঝি নয়, আমার শাশুড়ি। তাই নাকি? বাহ, গৌরবের বুদ্ধির প্রশংসা করত। ও যথা ঝিয়ের পেছনে 1,000 টাকা খরচের কোনো মানে হয় না। না মানে খুব ভালো কাজ করেছি। আমিও ভাবছি কি? আমার কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়ে বাবাকেই সেই জায়গায় বহাল করবো। শাশুড়িকে দিয়ে যদি পিয়ালি ঝিয়ের কাজ করাতে পারে, তবে আমি বা কেন পারবো না? হাজার হোক তুই তো আমার বোন। তাই বাবাকে আমি নিয়ে যেতে এসেছি। কাল থেকে বাবা হবে আমার বিনা মাইনের চাকর। নির্মল! দাদা কি কি বলা হয়েছে শুনি? আমি কিছু বলিনি বৌমা। নিশ্চয়ই বুঝেছো, নইলে তোমার জন্য দাদার প্রাণে এত দামোদের প্রাণ লাগছে কেন? বৌমা! আমার মতো মেয়ে বলে এখনো তোমাদের মধ্যে ভাতে বসে রেখেছি। অন্য কোনো মেয়ে হলে কবে বাড়ি থেকে ঘা ধরে দূর করে দিত। কথায় কথায় ভালো কায়দা শিখেছো মেয়ে। বলি কবে তুমি ভালো খেয়েছো, কবে ভালো করেছো? আগে তো হকারি করে পেট চালাতো কর্তা, এখন আমার মেয়ের দৌলতে দুমুঠো খেতে পারছি, আর তারই পিছনে একচুলা বাস দিচ্ছ। হার ধরে রাস্তায় বের করে দিলে এখন তো ভিক্ষে ঢুকবে না। ও ভগবান! আর কত দুঃখ তুমি দেবে ঠাকুর, আর কত দুঃখ দেবে সহ্য করার শক্তি তুমি আমাকে দাও ঠাকুর। আমি যা সহ্য করতে পারছি না ঠাকুর। কেন না মা
যন্ত্রণা। ধরণী! তুমি বিদা হও, ধরণী! তুমি বিদা হও! আমি সেই অসহ্য নরম যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোমার বলে আমি ধরণী এক করে রইব আপন মনে। ধন নয়, মান নয়, এতটুকু বাসা করেছিল আশা, আশা। শুধু মায়ায় মরিচিকা, সেই মিথ্যে আশার চড়া হয়েছে হারিয়ে গেল আমার ভালো ভালো তাই তো অন্য হয়েছে আজ এই মনের নেশা, নেশা। কিন্তু কেন তুমি রোজ রাতে আমাকে বিরক্ত করো? কিন্তু আমি তো ভুলে যেতে চাই, চিরদিনের জন্য ভুলে যেতে চাই সখীকে, ভুলে যেতে চাই আমার প্রিয়া প্রিয়া প্রিয়া। ঘুমাও তুমি, ঘুমাও প্রিয়, ভুলে অভিমান। তোমায় আমি শোনাবো খুব পরাণের গান। ঘুমাও তুমি, ঘুমাও প্রিয়, ভুলে অভিমান। তোমায় আমি শোনাবো খুব পরাণের গান। দাঁড়াও দাঁড়াও সখী, একটু দাঁড়াও আমার সামনে। বলো, সত্যি কি তুমি আমাকে বুঝতে পেরেছো? আজ আমি অন্যের স্ত্রী, স্বামী ছাড়া পরপুরুষের কথা মনে করে যে জায়গা দিতে নেই। কিন্তু আমি যে আজও তোমাকে বুঝতে পারিনি। ভুলে যাও সুজন, এই অভাবী সখীকে তুমি ভুলে যাও। তোমার দুর্ভাগ্যের প্যারাতির মেধা পাখিটাকে তোমার প্রেমের খাঁচায় আর বন্দি করে রেখো না। উড়িয়ে দাও সুজন, মুক্ত আকাশের মাঝে ওই পাখিটাকে উড়িয়ে দাও। সখী, এত সহজে ভুলে গেলে তুমি সেদিনের সেই ভালোবাসার স্মৃতি? বিয়ের পর মেয়েদের সবকিছু ভুলে যেতে হয়, পূর্ব জন্মের কথা কিছু যে মনে রাখতে নেই। ভুলে গেলে সেই প্রথম আষাঢ়ে প্রথম বর্ষার স্মৃতি, যেদিন দুজনে এক চাকার পিছে আজ ভেজা হয়ে
একে যেতাম মেকপুর করি, তুমি হাত পেতে ধরতে সেই বৃষ্টির ফোঁটা। তারপর তারপর আকাশ ছেয়ে যেত কালো মেঘে, বিকেলে নেমে আসতো অকাল অন্ধকার। আমার আমার যে ভীষণ ভয় করতো। তখন তখন আমি আমি তোমার হাতের মতো শক্ত করতো রেখে বলতাম, সুজন আমি বাড়ি ফিরবো কেমন করি। আমি তোমাকে সাহস দিয়ে বলতাম, হয় কি আমি তো আছি। সেই আধো অন্ধকার চোখ মাথায় নিয়ে তুমি হাতের মতো শক্ত করে ধরে আমাকে আমাকে পৌঁছে দিবি আমাদের সেই বাতাবি লেবু গাছটার তলায়। তারপর তারপর নিকাশ অন্ধকারের মাঝে বৃষ্টি এসে মারায় তুমি যেন কোথায় হারিয়ে যেতি। আমি আমি ফিরে তাকালেও তোমাকে যে ওই দেখতে পেতাম না। তার ঝাপসা বৃষ্টি আর হাওয়ায় আমি যে তোমায় আর দেখতে পেতাম না। সখী চলো আমরা আমরা চলে যাই এখান থেকে কোথায়? বহু বহু দূরে, যেখানে ধনী চরিত্রে কোনো প্রভেদ নেই, কষ্ট অভিজাত্যের কোনো অহংকার নেই, প্রেম যেখানে আকাশে রাম ধনুরঙ্গ ভেসে বেড়ায়, ভালোবাসা এখানে পাখির কুজরে। না, আজ আর তা হয় না। কারণ তোমার ওই মিথ্যে ভালোবাসার ছলনায় তুমি তুমি আর আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিও না। সখী তুমি মিথ্যাবাদী, তুমি প্রবঞ্চক। সখী ভুলে যাও সুজন, ভুলে যাও বাকি সখীকে। মনে করো সখী মরে গেছে, নতুবা হারিয়ে গেছে এই প্রেমের ভবনের মাঝে। মনে করো সখী মরে গেছে, হারিয়ে গেছে প্রেমের ভবনে, চিরতরে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। সখী 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 বড় বাবু কাকে খুঁজছেন অমন করে? সখীকে তুমি দেখেছো আমার সখীকে? সখী এ এ এ সে এসেছিল বুঝলাম, আমি নিজের চোখে দেখলাম। কিছু মনে করবেন না ছোট বাবু, নেশাটা বোধ একটু বেশি হয়ে গেছে। আজকে সখীর স্বামীর কঠিন অসুখ, আর স্বামীকে বাঁচাতে সখী কলকাতার হোটেলে চাকরি করছে। স্বামীর কঠিন অসুখ, সখীর কলকাতার হোটেলে চাকরি। তবে আর কি বলছি, নাইট ডিউটি। কিসের ডিউটি? আজকে হোটেলের মক্ষিরানি মানে দেহ প্রসারিণী। আজকে মিথ্যে বলে আমার চির খসে যাবে ছোট বাবু। মুঠো মুঠো টাকা রোজগার করছে, দু হাতে লবণ বিলাচ্ছে, দেখবে না মাছির মতো ভং করে উড়ে বেড়াচ্ছে। কত রঙ্গ দেখবি গুয়ে ডাব তলাতে শুয়ে শুয়ে। বিশ্বাস করি না, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। কারণ সখীকে আমি খুব ভালো করে চিনি। দুঃখের পশরা মাথায় নিয়ে থাকতে পারে সে পূজারিনী, কিন্তু যৌবনের পশরা মাথায় নিয়ে থাকতে রাখে দেহ প্রসারিনী। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোর ব্যাপার। তবে বুঝলাম যে একবার মিথ্যা বলেনি, তা আমি হঠাৎ করে বলতে পারি। দাদা প্রথমে আমিও বিশ্বাস করেছিলাম না, কিন্তু নিজের চোখে যখন দেখলাম সেই কুসুমপুর গায়ের সখীর রঙিনী রূপ, অবাক হয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম এই কি সেই সত্য চক্রবর্তীর মেয়ে সখী, যাকে আমি আমার ভাতৃবধূ করতে চেয়েছিলাম। ভাতৃবধূ নয়, চেয়েছিলেন তার বধূ করতে। সুজন, আমি তো তোমার অর্থ ঐশ্বর্য কিছুই চাইনি দাদা। শুধু চেয়েছিলাম সখীকে নিয়ে আমার সুখের স্বর্গ রচনা করতে। চেয়েছিলাম নন্দন কাননের পারিজাত ফুল দিয়ে আমার বাসর সাজাতে। ভুলে যা তুই ওই চরিত্রহীনা মেয়েকে। ওর থেকে অনেক ভালো মেয়ে দেখে আমি তোর বিয়ে দেবো। বিয়ে বিয়ে
আর হয় দাদা, লৌকিক বিয়ে না হলেও লৌকিকে আমি অনেক আগে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। সামান্য একটা মেয়ের জন্য তুই তোর জীবনটা নষ্ট করবি? সামান্য একটা মেয়ের জন্য নয়, ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য নিজেকে আমি মনের মধ্যে ডুবিয়ে দিয়ে ধীরে ধীরে ধ্বংসের পথে দিয়ে যাচ্ছি। মনের মাঝে বিরহের আগুন জ্বেলে নিজেকে আমি পুড়িয়ে ছাই করে দিতে চাইছি। ছাই। এই যে দেখছি তুষের আগুন, ভেতরে ভেতরে এখনো জ্বলছে, বাইরে থেকে বোঝার উপায় নেই। ওই তুষার আগুনে জল ঢালে চিরদিনের বদলে ফিরে দিতে হবে। যে কোনো প্রকারে সুজনের বিয়ে দিয়ে রাকেশের আঙ্গানি করা সুন্দরী কলগাল মোনালিসা। ওরে বাবা, সে তো সাংঘাতিক চিজ। শেষকালে সব ছেড়ে চলে যাবে মোটা টাকার বিনিময়ে। ওই মোটা টাকার বিনিময়ে সখী দেহ বিক্রি করতে রাজি হয়নি। রাজি যাতে হয় সেই ব্যবস্থাই করো। চাবুক মেরে পোষ মানাতে হবে ভাইয়া, চাবুক মেরে। কিন্তু ও যে খুব কান্নাকাটি করছে। প্রথমে এসে সবাই কানে, কয়েকদিন করে জড়িয়ে যায় এই বিজয় চৌধুরীর সাথে। তখন এই অঙ্গলার জগৎ থেকে পালাবার পথ থাকে না। বেদা বেদারি! মায়া বোন, নতুন যে মেয়েটা এসেছে একদম কাশ্মীর কি করে? একটু চোখে চোখে রাখবে। খাতায় বন্দি ময়না যেন বুঝতে না পারে একদিন তো এই বিজয় চৌধুরী দেওয়া চাকরির আসল স্বরূপ। একদিন তো বুঝতে পারবে। এই খাতার মুখ খুলে দিল, যদিও সে উড়ে পালাবে, আবার নিজেই এসে খাতায় ঢুকবে। একদম পশমানা চিড়িয়া কি পাবে? নেশা ভাইয়া, নেশা। টাকার নেশা হাবিবের চেয়ে বেশি মারাত্মক। কত রঙ্গ দেখবি গুয়ে যাবে তোলাতে শুয়ে শুয়ে। কাল আমার দেশ থেকে শেখ সাজ্জাদ এসে উঠবে আমার হোটেল পৌঁছাতে। সখীর ছবি দেখে পছন্দ হয়েছে, তাই এক রাতের জন্য দিতে চাই 1 লাখ টাকা। ফুটন্ত গরমের মধ্যে এক মগ মধু নিয়ে এসেছে চাকরি করতে। আমি চিকিৎসার টাকা জোগাড় করতে। পাবে পাবে অনেক টাকা পাবে। এই বিজয় চৌধুরীকে ফুল লাগে তাকে সে তুলে আনা দেয়। আমার সুখের ফুলদানিকে সাজিয়ে রেখে একটু একটু করে যখন তার যৌবনের সমস্ত মধু শেষ হয়ে যাবে, তখন ছুঁড়ে ফেলে দেবে এই নোংরা আলোচনার স্তূপে। চিরদিনের মতো শেষ হয়ে যাবে ফুলের সৌন্দর্য, ফুলের সৌরভ।